এই যে আমি বললুম হজরতে ওমরের চোখ, কথা বলে না নিলে কিছু কিছু মাল এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই যে আমি হকের আওয়াজ, আমি প্রতিবাদীমূলক কথা বলি, কিছু মাল আমার পিছনে লেগে গেছে যে এ ফেরেশতাকে চোখ বুলু বলে, হজরত ওমরের চোখ বুলু বলে। আচ্ছা আপনারাই বলুন, এই যে আমি বললুম চোখ বুলু হয়ে গেছে, আচ্ছা আমি কি হজরত ওমরের গাল দিলুম? কথা বলেন, চোখ বুলুটা গাল? কোন অপমানজনক ভাষা? আমি কি বোঝাতে চাইলাম? চোখ বুলু হয়ে গেছে মানে ওয়াবাক হয়ে গেছে, এটা আমার আঞ্চলিক ভাষা, তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে? এই আঞ্চলিকতার দাম আছে না নেই? বগরাইদির সময় করিমির বেটা গরু এনেছে, চাচা বলতে যে করিমির বেটা গরু এনেছে আল্লাহর কি হাতির মতো, হাতির মতো। আরে হ্যাঁ না না, তা গরুটা কি হাতি? উনি বোঝাতে চেয়েছে কি? কথা বলে না। এই বাবু, আমি বর্ধমান মাদ্রাসায় বহুত দিন পড়াশোনা করেছি নাদন ঘাটে, কথা বুঝলে? আমি জানি বর্ধমানের আঞ্চলিক ভাষা, ওরা কোনো মানুষের যদি ডাকে বলবে এই বেটা এই শোন, এই বেটা। আচ্ছা এখানে যদি কেউ বলে এই বেটা এই শোন, আদলা ইদিনে মাথায় ঝাড়বি বিয়াদব, আই তোর কোথাকার বেটা রে, তুই আমার কবে জন্ম দিছি? আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, তাহলে এখানকার গালি ওখানকার ভাষা। আই চোখ বুলু বলিস, তোর চুল কুচ্ছে কান্দে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, মাথা আমার খারাপ হয়ে আছে। বড় বড় পিসা পীরজাদা হুজুর, যাদের পা জুতো আমি মাথায় রাখি, যাদের পার জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি, তানারা শুধু আমার নিষেধ করেছে চুপ থাকতি, নালে আমি যে ভাষায় স্টেজে বলি তোর খালু আব্বারা বলতে পারবেন, শালা কান থেকে রক্ত বার করে ছাড়বো। বিয়াদবের বাচ্চা, পারো না নেটে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলো? আরে হক কথা বলে দেখো না, মদখোরের বিরুদ্ধে বলো, সুদখোরের বিরুদ্ধে বলো, জেনাখোরদের বিরুদ্ধে বলো। আরে যারা নামাজ পড়ে না এই বাংলার জমিনে, এত বড় কথা কোন বক্তা বলেছে যে যে সমস্ত ছেলেরা জলসা দেয়, ঠিক এই ভাষাই বলেছি, ও শালারা নামাজ। এ ভাষা কারিমুল্লাহ ছাড়া কে বলেছে? বলে দেখ শালা দাউদ হবেন, বলে দেখ। আর আমি ওদের দাউদি পেচ্ছাপ করে দিই, বেনামাজিদের দাউদ আমার লাগবে নি। এই বাম্মার অবাধ্য সন্তান আমার ওয়াজ শুনেই না উঠে চলে যা। আরে এই রকম ঈমান নিয়ে রাস্তায় চলি, খুব সাবধান। আমরা দক্ষিণের আলেমরা হাতের চুড়ি পরে বসে নাই, মাথায় রাখবেন। আমরা হাতের চুড়ি পরে নেই, টাইটান ঘড়ি পরে ঘুরি, পাঁদরামি করার জায়গা পাও নাই। বাগনানের এক আল্লাহর ওলি আমার বলেছিল বাঙ্গালপুরে ঢুকতে দেব না। বাঙ্গালপুর তো ঠাকুর আব্বা, বাঙ্গালপুরে আমি জলসা করে এসেছি 3 দিন আগে, আমি সেই ওলিকে খুঁজছিলাম। আমার বক্তব্য কাটিং করে করে মানুষের সামনে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি বলি যে টিভি আল্লাহর নিয়ামত, তা তোর কি আছে? তুই তো মূর্খ মোলসা, খালি মাদ্রাসায় পড়লি হবে? জেনারেল জ্ঞান আছে তোর? ও কোট পরেছে, ও টাই পরেছে, ও ডাক্তার কোট টাই পরবে, শালা তুই গরু রাখাল কোট টাই পরবি? এই বাবু প্যান্ট শার্ট, আচ্ছা এই লোকটা প্যান্ট শার্ট পরে, আপনার প্যান্ট আর শার্ট পরে নিষিদ্ধ পল্লীতে যেতে পারবে না? পারবে না? আর ইনি যদি পাঞ্জাবি পায়জামা টুপি পরে নিষিদ্ধ পল্লী যায়, কথা বলে না? আল্লাহ কিছু না বলুক, গ্রামের লোক চেবড়ে সোজা করে দেবে না দিবি? তাহলে ও প্যান্ট শার্ট পরে সহজে নিষিদ্ধ পল্লীতে ঢুকতে পারবে। তাহলে ও প্যান্ট শার্ট পরে ওই জায়গায় ঢুকে যদি ইসলামের প্রচার করে, ভালো না খারাপ? কথা বলে না? পাঞ্জাবি পায়জামা পরে সব জায়গায় যাওয়া যাবে? এখন মোল্লাগা দেখলি শালা সন্ত্রাসবাদী বলতেছে, হ্যাঁ না না, তাহলে প্যান্ট শার্ট পরে আমি যদি ইসলামের প্রচার করি অসুবিধা কোথায়? তুমি মৌলবি ফতোয়া দিচ্ছ, টিভি দেখ, যে বাড়িতে টিভি থাকবে নামাজ হবে নি, তোমার পকেটে এই মালটা কি করে থাকে? খোদার মেম্বারে রেখে নামাজ পড়ছো, পাকামি করার জায়গা পাও নাই? এই বাবু টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর? মোবাইলে যা চাইবেন তাই দেখতে পাইবেন। ঠিক বলছি না ভুল বলছি? যা মানে বুঝতে পারছো তোমরা, বুঝতে যুবকরা বুঝতে পারছো? হ্যাঁ ওদের গাঁয়ের পার